দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায় রাজশাহী স্বর্ণ ব্যবসা মন্দা। বেশি দামের কারণে স্বর্ণকার পট্টিতে কমেছে ক্রেতার সমাগম। সেই সঙ্গে গহনা তৈরি কম হওয়ায় সংকটে পড়েছেন এই শিল্পের কারিগররা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। একটা সময় রমরমা অবস্থা ছিল রাজশাহীর স্বর্ণকার পট্টির। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কারিগররা ব্যস্ত থাকতেন, নিপুণ হাতের নকশাই করতেন গহনা। এখন তাতে ভাটা পড়েছে, আয় কমেছে কারিগরদের। কম হওয়ার একটা কারণ গোল্ডের দাম অনেক বেশি, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা দিনে 400 বা 300 বা 500 ইনকাম করেছি, কিন্তু এখন ওই তুলনায় দেখা যাচ্ছে তার থেকেও নিম্নের দিকে নেমে যাচ্ছে। উৎসব পার্বণ ঘিরেও ছিল নারীর গহনা তৈরির ঘটা, কিন্তু স্বর্ণের দাম দিন দিন বাড়তে থাকায় সেখানে লাগাম টানতে বাধ্য হচ্ছে মানুষ। ফলে কমেছে ক্রেতা, দোকানগুলোতে আগের মতো নেই বিক্রি কিনি। একটা গচ্ছিত টাকা আগে থেকে করে রাখতো যে আমরা ঈদের সময় স্বর্ণ নিয়ে আমরা নতুন জামা কাপড় যেরকম নেব স্বর্ণ ওর সাথে অ্যাড করব, কিন্তু এখন সেটা মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সেই কারণে দাম, এই কারণে সেই প্রবণতা কমে গেছে। এখন সারা বছর অর্থ জমিয়ে তারা কিছু না কিছু অর্নামেন্টস তৈরি করতে পারতো। আমরা সেই কাস্টমার আজকে হারিয়ে ফেলেছি, যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী প্রায় বিলুপ্তির পথে। রাজশাহী জুয়েলার্স মালিক সংগঠনের নেতারা বলছেন, প্রতিদিনের 5 কোটি টাকার ব্যবসা এখন এসে ঠেকেছে 1 কোটিতে। সরকারের সহযোগিতা না পেলে এই ব্যবসা টেনে নেওয়া কষ্টকর হয়ে পড়বে তাদের জন্য। সরকার যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা হয়তো এই ব্যবসাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশেও বাড়ছে। সেই সঙ্গে দেশের বাইরে থেকে আসছে তৈরি গহনা, যা এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলছেন কারিগর মালিকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।